আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এত তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হবে এটা কখনো ভাবতেই পারিনি। এত তাড়াতাড়ি বড় হওয়ায় হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে ভালো টাকা পেলাম। কত করে এই বাচ্চাগুলো বিক্রি করেছি আর কত দিনের বাচ্চা বিক্রি করেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানিয়ে দেব। সেই সঙ্গে এই বাচ্চাগুলো কিভাবে লালন পালন করেছি। যদি আপনারা সঠিক পদ্ধতিতে হাঁসের বাচ্চা লালন পালন করতে চান তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই হাঁসের বাচ্চাগুলো লালন পালন করে এত তাড়াতাড়ি এত বড় বানিয়েছি। এখন যে চীনী হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি সমস্ত রকম হাঁসের বাচ্চা ব্রিডিং করে থাকি। দেশি হাঁসের বাচ্চা, চীনী হাঁসের বাচ্চা, তো আমার যত রকমের হাঁস আছে তো সবগুলো বাচ্চা আমি এখানে ব্রিডিং করে থাকি। আর এই ব্রিডিং পদ্ধতি মূলত গরমের সিজনে একরকম আর শীতের সিজনে একরকম। যেহেতু বর্তমানে গরমের সিজন, তো এখানে আমি 1 ফুট মাপের একটা প্লান্টশিট ব্যবহার করেছি, মানে এটার হাইট হচ্ছে 1 ফুট। বাচ্চার পরিমাণ অনুযায়ী তো এর আয়তনটা বাড়িয়ে কমিয়ে দিই। 8 থেকে 10 দিন এই বাচ্চাগুলোকে আমি এখানে ব্রিডিং করে থাকি। এরপর এখান থেকে সরিয়ে অন্য ঘরে নিয়ে যাই। তো সেখানে কিভাবে পরবর্তীতে এই বাচ্চাগুলোকে রাখি, তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন, তাহলে দেখতে পারবেন যে আমি পরবর্তীতে এই বাচ্চাগুলোকে কিভাবে রাখি। আর এভাবেই দীর্ঘদিন ধরে এই হাঁসের বাচ্চাগুলোকে আমি ব্রিডিং করে আসতেছি। আর এভাবে যদি হাঁসের বাচ্চাগুলোকে সঠিক নিয়মে ব্রিডিং করেন, তাহলে হাঁসের বাচ্চার মৃত্যুর হার মানে নাই বললেই চলে। 0 থেকে 1 মাস এই সময়টা এই বাচ্চাগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তবেই এখান থেকে বাচ্চা আর একটাও নষ্ট হবে না। পাশের ঘর থেকে বাচ্চাগুলোকে এই ঘরে নিয়ে আসলাম। এখন এই ঘরে বাচ্চাগুলোকে ছেড়ে দিব। এরপর এখানে কি কি করব তো সেটাই আপনাদেরকে জানাবো। আর আগে থেকে এখানে আমার দেশি মুরগির কয়েকটা বাচ্চা আছে, তো সেগুলোকে আমি হাঁসের বাচ্চার সঙ্গে একসঙ্গে ব্রিডিং করেছিলাম। 1 মাস পর হাঁসের বাচ্চাগুলোকে এখান থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু মুরগির বাচ্চাগুলোকে এখানে রেখেছি। এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা। তো মোটামুটি এদের বয়স আজকে 50 দিন। হাঁসের বাচ্চা 50 দিনে অনেকটাই বড় হয়েছে, আর দেশি মুরগির বাচ্চা যেহেতু বড় হতে অনেকটা সময় লাগে, তো এখানে দেখতে পাচ্ছেন যে 50 দিনে এই দেশি মুরগির বাচ্চাগুলো কত বড় হয়েছে। এখন যে বাচ্চাগুলো এখানে নিয়ে আসলাম, তো এগুলোকে এখানে রাখবো মোটামুটি 15 থেকে 20 দিন। 25 দিন যখন এগুলোর বয়স হবে তখন এগুলোকে গোসল করাবো, মোটামুটি 5-7 দিন গোসল করাবো। তো এরপর থেকে যখন এগুলোর বয়স 1 মাস পার হয়ে যাবে, তারপর থেকে এগুলোকে বাইরে ছেড়ে দেবো। প্রথম অবস্থায় এগুলোকে আমি বেশিক্ষণ গোসল করাই না, যেহেতু গোসলের ব্যবস্থা এদের আমি বাইরে করেছি। মূলত কবুতরগুলো আমার যেখানে পানি খায় বা গোসল করে, তো সেখানে এগুলোর জন্য গোসলের ব্যবস্থা করেছি। প্রথম 1 মাসে যেহেতু অনেকটাই ছোট থাকে, অনেক কিছু বুঝতে পারে না। আর বাইরে যদি এগুলোকে রাখি তো এগুলোকে পাহারা দিতে হবে। এর জন্য মানে বেশিক্ষণ আমি এগুলোকে বাইরে রাখি না। গরমের সিজনে এগুলোকে 15 দিনের মধ্যে পানিতে নামাতে পারতাম, তবে 15 দিনে যেহেতু অনেকটাই ছোট থাকে, এগুলোকে যদি পানিতে নামাই বা বাইরে ছাড়ি তো সেক্ষেত্রে এগুলোর জন্য অনেকটা শ্রম দিতে হবে বা এগুলোকে পাহারা দিতে হবে। আর এই জন্য মূলত এগুলোকে মানে 1 মাস পর্যন্ত আমি ঘরের ভিতরে আটকিয়ে রাখি। সেখানে শুধু পানির ব্যবস্থা করেছি যাতে পানিটা খেতে পারে, তো এই ব্যবস্থাই করেছি, কোনো রকম গোসলের ব্যবস্থা করিনি। এভাবে 1 মাস বাচ্চাগুলো ঘরের ভিতরে রাখলে অনেকটাই বড় হয় আর কোনো রকম সমস্যাও হয় না। এখন আপনাদেরকে দেখাবো এভাবে লালন পালন করে 50 দিনে আমার হাঁসের বাচ্চাগুলো কত বড় হয়েছে। এটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, মানে এভাবে লালন পালন করলে হাঁসের বাচ্চা 50 দিনে কত বড় হয়। সেই সাথে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও বা এ নিয়ে আগের একটা ভিডিওতে বলেছিলাম, তারপরেও এখানে বলতেছি এগুলোকে কোন খাবার দিয়ে আমি লালন পালন করতেছি। 0 থেকে মোটামুটি 10 দিন এগুলোর জন্য ব্রয়লার প্রি স্টার্টার ব্যবহার করি, আর এরপর থেকে মোটামুটি 1 মাস পর্যন্ত এগুলোর জন্য ব্রয়লার স্টার্টার ব্যবহার করি। আর 1 মাস পর থেকে এগুলোর জন্য সোনালি বা অন্য যে ফিশারগুলো পাওয়া যায় তো সেটা ব্যবহার করি। 1 মাস পর থেকে ব্রয়লার আর এগুলোর জন্য ব্যবহার করি না। এভাবেই আমি দীর্ঘদিন ধরে হাঁসের বাচ্চাগুলো লালন পালন করে আসতেছি, আর এতে আমি খুবই ভালো রেজাল্ট পাইতেছি। তো আপনারা কেউ যদি হাঁসের বাচ্চা বা হাঁস দিয়ে খামার শুরু করতে চান তো এভাবে হাঁসের বাচ্চাগুলো লালন পালন করতে পারেন, এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এখানে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে 50 দিন, এখনো 2 মাস হয়নি। এগুলোকে দেখলে মনে হয় পূর্ণাঙ্গ হাঁস। যে ভাই এই হাঁসের বাচ্চাগুলো নিতে এসেছে তো এগুলোকে বাচ্চা বলা যায় না, এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট। আর এই ভাই মূলত আজকে আমার কাছ থেকে 8টা হাঁসের বাচ্চা নেবে। আপনারা নিশ্চয়ই এখানে হাঁসের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন। তো আপনাদের এইদিকে এই বাচ্চাগুলোর দাম কী রকম হতে পারে, মানে আজকে এগুলোর বয়স হচ্ছে 50 দিন। তো 50 দিনে আপনাদের এদিকে মানে এইরকম কোয়ালিটির হাঁসের বাচ্চা কী রকম দাম হতে পারে, তো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি এই হাঁসের বাচ্চাগুলো কত করে বিক্রি করেছি তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এগুলোকে আমি বড় করে বিক্রি করতে চেয়েছিলাম একজন বাড়িতে আসে হাঁসের বাচ্চা নেওয়ার জন্য, আর বাড়িতে হাঁসের বাচ্চা না থাকায় তো এগুলোই নিতে চায়।
এক প্রকার বাধ্য হয়ে এখান থেকে 8টা বাচ্চা দিতে হচ্ছে। তো এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এবারে আমি হাঁসের বাচ্চা অনেকটা কম পেয়েছি, যদিও বা ডিম অনেকগুলো মেশিনে বসিয়েছিলাম বিদ্যুতের সমস্যার জন্য, তো এখান থেকে আমার বেশি বাচ্চা ফোটেনি। তো এর আগে অনেকে হয়তো সেই ভিডিওগুলো দেখেছিলেন। প্রতি বছর আমার খামারে হাঁসের বাচ্চা থাকে বর্ষার সিজনে 5 থেকে 700 পিস। আর এগুলোকে আমি ছোট থেকে বিক্রি করা শুরু করি, বিক্রি করতে করতে শেষে আমি 100 পিস রেখে দিই খামারের জন্য, ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য। আর এটা আমার ধারাবাহিকভাবে প্রতি বছর চলতে থাকে। আর এইভাবে হাঁস পালন করে এখান থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি। এবারে যে সমস্যাটা হয়েছিল সেটা হলো যে আমি নতুন করে কোয়েল পাখির খামার শুরু করেছিলাম, সেখানে 350 আমার ডিমের রানিং পাখি ছিল, যেটা অনেকেই দেখেছিলেন। একটা সামান্য ছোট ভুলের জন্য আমার সব পাখি মারা গিয়েছিল। আর এই পাখিগুলো মারা যাওয়ার আগেই আমি হাঁসের ডিম মেশিনে বসিয়েছিলাম। যখন হাঁসের বাচ্চাগুলো ফুটেছিল তখন আমার পাখিগুলো ভালো ছিল। আর এইদিকে বিদ্যুতের সমস্যার জন্য হাঁসের বাচ্চাও আমি অনেকটাই কম পেয়েছিলাম। আর এরপর যে সমস্যাটা হয় সেটা হলো পরবর্তীতে এখান থেকে আমার পাখিগুলো মারা যাওয়া শুরু হয়। একদিকে অনেকগুলো ডিম বসিয়ে বিদ্যুতের সমস্যার জন্য হাঁসের বাচ্চাও পেলাম কম, আর এমন সময়ে কোয়েল পাখিগুলো মারা যাওয়া শুরু করে দিল। যে সময়ে এই ঘটনাটা ঘটেছে তো এটা আমার জন্য সঠিক সময় নয়, কেননা আমার এটা হচ্ছে বন্যা প্রবল এলাকা। যেহেতু এগুলোর জন্য আগে থেকে কোনো রকম আমি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখিনি, মানে আমি যেটা ভেবে রেখেছিলাম সেটা হলো যে বন্যার আগেই আমি সবগুলো বিক্রি করে দেবো, সেই হিসেবে আমি বিক্রি করা শুরু করেছিলাম। যেহেতু কোয়েল পাখি বিক্রি করতে অনেকটা সময়ের দরকার, আর যেহেতু অনেকগুলো পাখি ছিল, তো সেই হিসেবে আমি অনেকদিন আগে থেকে এই পাখিগুলো বিক্রি করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এগুলো যে সময় মারা গিয়েছে সেই সময়ে আর এগুলোকে নতুন করে লাগানোর কোনো রকম অপশন ছিল না। আর এই জন্যই আমার খামারে বর্তমানে কোনো রকম কোয়েল পাখি নেই। এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় ব্যর্থতা। দীর্ঘদিন ধরে হাঁস, মুরগি, কবুতর পালন করে আসতেছি, তো আলহামদুলিল্লাহ কখনো এত বড় সমস্যায় পড়িনি। তবে এটা চাইলেও আমি এখন শুরু করতে পারছি না। তবে আশা আছে বন্যাটা পেরিয়ে গেলে খুব তাড়াতাড়ি এটা আমি শুরু করে দিব। আর যখন এটা আমি শুরু করব পূর্ব প্রস্তুতি নিয়ে এটাকে ভালোভাবে শুরু করব, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। ভেবেছিলাম যে এবছর হাঁস পালন করে হাঁস পালন আমি ছেড়ে দিব, কেননা হাঁসে অনেক পরিশ্রম করতে হয়। আর অন্যদিকে বর্ষা পেরিয়ে গেলে যদি কোয়েল পাখির খামার শুরু করে সেখান থেকে যদি মানে সেরকম প্রফিট করতে না পারি, তাহলে হয়তো আরও 1 বছর আমাকে এই হাঁসের খামারটা করা লাগতে পারে। যাই হোক, সেটা পরবর্তীতে দেখা যাবে। জানি না উপরআল্লাহ আমার জন্য কি নির্ধারণ করে রেখেছে। আজকে 50 দিনে হাঁসের বাচ্চা বিক্রি করলাম 8 পিস। এই বাচ্চাগুলোর দাম আমি চেয়েছিলাম 280 টাকা করে পিস। যেহেতু এই বাচ্চাগুলো অনেকটাই বড়, মানে দেখতে অনেকটা যেহেতু বড় হাঁসের মতো হয়ে গিয়েছে, শেষে ফাইনাল হয় 250 টাকা পিস। আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।